যে আকর্ষণের লেগে আপনারা আনছে এই দেখেন উটের মাংস, এটা এই সেই উটের মাংস একজন 650 আর এক প্লেট মনে করেন, এক প্লেট খাক আর 2 প্লেট খাক, পাতিল খাই বললে এক পাতিলই দেবো। আস্ত রসুন দিয়ে রান্না করা উটের মাংস সাজানো রয়েছে পাতিলে। কয়লার আগুনে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে উট, গরু, খাসি, মুরগি সহ বিভিন্ন ধরনের মাংস, সাথে খিচুড়ি, পোলাও, সাদা ভাত। সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা খাই। এই প্যাকেজটা 300 টাকা। হ্যাঁ, এই প্যাকেজটা 300 টাকা। এলো গরুর সুই, সবচেয়ে ফেমাস খাবার এটা। ভাই এখানে 5 পদের ভর্তা আছে, কিন্তু আজকে ভর্তা শেষ হয়ে গেছে, আমার অর্ডার ছিল। তাহলে মনে করেন আমাদের 5 পদের ভর্তা আমি ফ্রি খাওয়াই। হাসান মামার হাতে রান্না করা এই খাবারের স্বাদ নিতে প্রতিদিন দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রান্না করা উটের মাংসের খ্যাতি। তাহলে আপনি ল্যাব টেস্ট করবেন, ল্যাব টেস্ট করে তারপরে আপনি আর বাকি কিছু জিজ্ঞেস করবেন না যে কই থেকে আনেন, কি করেন, এটি আপনার আমি কোনো জবাব দিতে পারবো না। আপনার নিয়ে আপনি ল্যাব টেস্ট করেন। হাসান মামার হাতের রান্না করা গরুর চুই ঝাল, কালো ভুনা, খাসির চুই ঝাল, হান্ডি বিফের স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। ইউটিউব দেখে শখের বশে উটের মাংস খেতে আসছেন এক যুবক। প্রথমে কৌতূহল থাকলেও এর স্বাদ অসাধারণ বলে জানান তিনি। ইউটিউবে ব্লগের মধ্যে দেখলাম যে বিভিন্ন ব্লগাররা এটা ভিডিও করতেছে, তো অনেক হাইপ, সেটা দেখে তারপর আসলাম, খেতে আসলাম। অনেক শখ ছিল যে উটের মাংস খাবো, তো সেই জন্য আর কি এখানে খেতে আসছি। প্রথমে খুবই একটু কৌতূহল ছিল যে আসলে উটের মাংস খেতে কেমন হবে, বাইরের টেস্ট কীরকম হবে। বিভিন্ন জায়গায় তো ব্লগ দেখে যাই, তো সে অনুযায়ী আপনার এখানে উটের মাংসটা খেলাম, টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। রিকশাওয়ালা থেকে কোটিপতি নানা শ্রেণী পেশার মানুষের কাছে ফুটপাতের এই খাবার, বিশেষ করে উটের মাংস এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হাসান মামার হাতে রান্না করা নানা পদের মাংসের ঘ্রাণ ইতিমধ্যেই পৌঁছে গেছে আমেরিকা ও ইন্ডিয়া সহ রাজধানীর আনাচে কানাচে। আমার কাস্টমার আমেরিকাতে একবার একটা ফোন দেয়, এয়ারপোর্টে যে ফোন দেয় তুমি খাবার রেডি করো, আমি আইতেছি। আমার এখানে সারা বাংলাদেশের এই সারা ইন্ডিয়ার থেকে কাস্টমার আসে, বহুত জায়গার থেকে কাস্টমার আসে, সিলেট, চিটাগাং, বহুত জায়গার থেকে আসে ভাই আমার কাস্টমার। মানে আমার কাস্টমার সবই মানে সব সাইডের লোক, রিক্সাওয়ালার থেকে নিয়ে আর আপনার কোটিপতি বন্ধু সব কাস্টমারই আমার আছে। উটের মাংস থেকে শুরু করে গরুর চুই ঝাল, কালো ভুনা, হাঁসের চুই ঝাল, খাসির চুই ঝাল, হান্ডি বিফ, বাম্বু চিকেন, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাইও রয়েছে হাসান মামার ফুটপাতের এই ছোট্ট দোকানে। খাবারের ভিন্নতা অনুযায়ী রয়েছে দামের তারতম্য। সবচেয়ে ফেমাস খাবার হলো উটের মাংস। উটের মাংস দিয়ে আসছে হলো আপনার 650 টাকা প্লেট, হাঁস 200, গরু দিয়ে গরুর কালাবোনা 200, ঝাল মুরগি দিয়ে হলো 80, গরুর সুই 150, হান্ডি 200 আর বাম্বু চিকেন 250 টাকা, খাসি 200 টাকা, রাইস সহ। মিরপুর 2 জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে ফুটপাতে হাসান মামার বিরিয়ানি হাউস। হাসান মামার বিরিয়ানি হাউসে প্রতি বৃহস্পতিবার পাওয়া যায় উটের মাংস। ভোজন রসিকদের উটের মাংসের প্রতি রয়েছে ব্যাপক আগ্রহ। উটের মাংসের চাহিদা এতটাই যে অগ্রিম অর্ডার না করলে ইদানিং পাওয়াই যাচ্ছে না। উটের মাংস তো প্রতিদিন না, বৃহস্পতিবারে ভাই 2-2.5 কেজি আনি ভাই, তাই 2-2.5 কেজি আমার ফোনেই বিক্রি হয়ে যায়, আমার কাস্টমার ফোনেই বেশিরভাগই বিক্রি হয়ে যায়। উটের মাংস সপ্তাহে একদিন পাওয়া গেলেও গরুর চুই ঝাল, কালো ভুনা, খাসির চুই ঝাল, হান্ডি বিফ, হাঁসের চুই ঝাল, বাম্বু চিকেন পাওয়া যায় প্রতিদিন। এসব খাবারেরও রয়েছে ব্যাপক চাহিদা। ভোজন রসিকরা ভিড় করে ফুটপাত বসেই আঙুল চেটে পুটে খাচ্ছেন হাসান মামার রান্না করা খাবার। এই দোকানে মাংসের দাম দিয়ে ফ্রিতে খাওয়া যায় খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত। গরুর হান্ডি দিয়ে আর গরুর সুই দিয়ে এখন 120 কেজি 100 কেজি গরু যাচ্ছে বর্তমান। তাও তো আমার দোকান 3 মাস বন্ধ ছিল। খিচুড়ি যাচ্ছে প্রায় 100 কেজি, সাদা ভাত 10-15 কেজি, তারপরে খাসি যায় 8-10 কেজি, হাঁস যায় 8-10 কেজি, সাদা ভাত যায় 4-5 কেজি, আর যেটা বাম্বু চিকেন যায় 10-15 কেজি। করোনা মহামারীর আগে হাসান ফুটপাতেই শুরু করেন চটপটির ব্যবসা। করোনার পর একজনের পরামর্শে বিরিয়ানি হাউস নামে শুরু করেন এই ব্যবসা। তখন বেশ হাত টানছিল হাসানের। 1000 টাকা দিয়ে একটি ভ্যান ভাড়া করে 5 কেজি গরুর মাংস বাকিতে এনে শুরু করেন নতুন ব্যবসা। রান্নার স্বাদ আর মান ঠিক থাকায় পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখানে আগে আমার চটপটি গাড়ি ছিল, এখানে চটপটি দোকান। পরে এক বড় ভাই এনে খিচুড়ি বিক্রি করতো, করার পরে বড় ভাই প্রায় করোনার পরে আর কয় আমি করবো না, তুই কর। ভাই আমি যে সময় আমার দোকান করি ওই সময় আমি যে 5 কেজি গরুর মাংস কিনবো সেই টাকা আমার কাছে ছিল না ভাই। আমি মাংস বাকি নিছি, একটা ভ্যান 1000 টাকা দিয়ে ভ্যান ভাড়া নিয়ে পরে এই দোকানটা শুরু করছি, 1000 টাকা দিয়ে ভ্যান নিয়ে। তা
এই আস্তে আস্তে করতে 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 3 মাসে আমার দোকানটা হয়ে গেল। হাসান জানান একসময় 3 বেলা ঠিকমতো খাবার জোগাড়ই করতে পারতেন না তিনি, দিতে পারতেন না বাসা ভাড়া, আর এখন এই দোকান দিয়েই 20টি পরিবারের সংসার চলে। আলহামদুলিল্লাহ, আগে তো আমি নিজে বাসা ভাড়াও দিতে পারতাম না, আর ভালো করে খাইতেও পারতাম না। আর আলহামদুলিল্লাহ আমার দোকান যেমন বর্তমান 20 জন লোকের সংসার চলে, নাহলে আমার 20 জন স্টাফ আছে। এই 20 জন লোকের 20টা সংসার চলতেছে বর্তমানে এই দোকানটা দিয়ে। তা আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে। সুনাম বাড়ার পাশাপাশি ব্যবসা ভালো হওয়ায় হাসান আরও 2টি বিরিয়ানি হাউসের শাখা খুলেছেন, সেখানে বেচা বিক্রি ভালো হয়। হাসান জানান যেদিন খাবার বেঁচে যায় সেদিন অবশিষ্ট খাবার ফকির, পাগল, ছিন্নমূলদের খাওয়ান অথবা মাজারে দিয়ে দেন। আমার কিন্তু ভাই লাস্টে কোনো খাবার থাকে না। এই যেমন মনে করেন ফকির, পাগল, তারপরে আসলে এই মাল যে 3:30টার পরে যে খাবার থাকে যাইব, এটি সব চলে যায় শাহ আলী মাজারে, পাগল ফকিরে। ধরেন এনতে ভ্যানে করে নিয়ে যাই, তো এনতে মানুষটা দিতে দিতে যায়। ফেসবুকে ভিডিও দেখে হাসান মামার হাতের খাবার খেতে এসেছেন এক তরুণ। হাসান মামার হাতের রান্না করা মাংস অসাধারণ বলে জানান তিনি। প্রথম আসছি, এতদিন শুধু ভিডিওতে দেখতাম মামারে, তো মামার দেখা আগ্রহ জন্মাইছে। এই জন্য আজকে আমাদের স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার জন্য বন্ধু ট্রিট দিছে, তো বন্ধু নিয়ে আসছে জন্য আমরা আসলাম আজকে মামার কাছে। খাবার খেলাম, খাওয়ার পরে খুবই ভালো লাগছে, খুবই টেস্ট। এখন প্রতিদিনই সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে আসেন হাসান মামার রান্নার স্বাদ নিতে। আসলাম ফেসবুক দেখে, তো অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম, দুলা ভাই, তারপরে হচ্ছে আমার বোন, মা। তো আপনারাও আসবেন, এসে হচ্ছে এখানে একটু ট্রাই করবেন, সব জায়গায় ট্রাই করা উচিত। তো এটাই। আর এখানে চুই ঝাল আর গরুর মাংসটা বেশি মজার ছিল।